Bonsoir à tous. Comment allez-vous aujourd'hui? Welcome to my channel, the French Corner podcast with Shreyashree. আজকে ফ্রেঞ্চ গ্রামারের পার্টস অফ স্পিচের নেক্সট টপিক নিয়ে আমরা কথা বলতে চলেছি, যেটা অত্যন্ত ছোট ছোট শব্দ, কিন্তু সেন্টেন্সে এদের প্রয়োজনীয়তা অনেকটা বেশি। লিঙ্ক আপ, ইয়েস, কানেকশন। সেন্টেন্সে দুটো নাউনের মধ্যে, দুটো পার্টের মধ্যে যদি আমরা কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিপোজিশনের প্রয়োজন সর্বাগ্রে। আমরা যদি বলতে চাই বইটা টেবিলের উপর আছে, আমি স্কুলে যাচ্ছি, কিংবা তুমি আমার সঙ্গে এসো, তাহলে এই রিলেশনগুলো কিভাবে বোঝাবো? তুমি, আমি, বই, টেবিল, এই যে দুটো করে জিনিস, দুটো করে আইটেম, তাদের মধ্যে কানেকশন করতেই যে কাজটা আমাদের সহজ করে দেয় সে হলো প্রিপোজিশন। ফ্রেঞ্চে এদেরকে লে প্রিপোজিশন বলা হয়। আজ আমরা দেখব প্রিপোজিশন আসলে কি, কেন দরকার, আর ফ্রেঞ্চ সেন্টেন্সগুলোতে এরা কিভাবে মিনিং তৈরি করে। দেখো, খুব সহজ করে বললে যে কোনো ভাষার ক্ষেত্রে, বিশেষ করে ইংলিশ আর ফ্রেঞ্চে, প্রিপোজিশন হলো এমন একটা ওয়ার্ড যা সেন্টেন্সের দুটো অংশের মধ্যে রিলেশন বোঝায়। এই রিলেশন হতে পারে কোনো প্লেস, কোনো ডাইরেকশন, কোনো টাইম, কোনো পজিশন, কিংবা কোনো মুভমেন্ট, অর্থাৎ কোনো কিছু কোথায় রয়েছে, কখন, কার সঙ্গে, কোন দিকে, এইসব কানেক্ট করতেই লাগে। এক্সাম্পল দিয়ে ধরা যাক, যেমন লে লিভ এ লা তাবল, এখানে কিছুটা মিসিং লাগছে। লাইক বইটা টেবিলের কি, বই আর টেবিল তো দুটোর মধ্যে একটা সূত্র থাকা চাই। বইটা টেবিলের কি, ওপরে, নিচে, নাকি পাশে? এখন যদি বলা যায় লে লিভ এ সু লা তাবল, বইটা টেবিলের উপর আছে, এই যে সু লা তাবল বললাম, যেটা আগের সেন্টেন্সে মিস ছিল, সু, SUR, এইটা যখন আমি জয়েন করলাম, দুটো ওয়ার্ডের মধ্যে, দুটো নাউনের মধ্যে একটা কানেকশন তৈরি হলো। তাই এখানে সু হলো প্রিপোজিশন, এটা রিলেশন তৈরি করছে। কিছু কমন প্রিপোজিশন দেখে নেওয়া যাক, যেটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হামেশাই কাজে লাগে। ফার্স্ট, আকসাগ্রাম, অর্থাৎ এর মাথায় বাঁদিকে ঘেঁষে একটা দাগ দেওয়া। সবচেয়ে কমন প্রিপোজিশনের একটা, এটা লোকেশন, ডাইরেকশন বা স্পেসিফিক কিছু প্লেস বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরো, je vais à Paris, আমি প্যারিসে যাচ্ছি। je suis à l'école, আমি স্কুলে আছি। সেকেন্ড প্রিপোজিশন, যেটা আকসাগ্রামের পরে একটু বেশি বেশি ইউজ হয়, সেটা হলো the। এর মিনিং কনটেক্সট অনুযায়ী বদলায়, এর কোনো স্পেসিফিক মিনিং নেই, প্রথমেই বলে রাখা যাক। এটা পজিশন, অরিজিন বা ফ্রম বোঝাতে পারে। লো লিভ দো মাহি, মেরির বই, অনেকটা ওই ইংলিশে পজিটিভ ফর্ম আমরা করে থাকি নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে, সেটাই এখানে দো। je vais de France, আমি ফ্রান্স থেকে আসছি। নেক্সট, DANS, মানে ভিতর বা ইনসাইড। le chat est dans la maison, বিড়ালটা ঘরের ভিতর আছে। নাম্বার 4, SUR, মানে উপর বা অন। le téléphone est sous la table, ফোনটা টেবিলের উপর আছে। নাম্বার 5, SOUS, মানে নিচে। SUR এর ঠিক অপোজিট SOUS। les chaussures sont sous le lit, জুতোগুলো খাটের নিচে আছে। নাম্বার 6, avec, AVEC, এর মানে হচ্ছে উইথ, অর্থাৎ সঙ্গে বা সাথে। je vais avec mon ami, আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি। কেন প্রিপোজিশন এতটা ইম্পর্ট্যান্ট? কারণ প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স ইনকমপ্লিট বা কনফিউজিং হয়ে যেতে পারে, সম্পূর্ণ মানে প্রকাশ নাও করতে পারে, আমরা হয়তো বুঝতে নাও পারি একটা সেন্টেন্সের এক্সপ্রেশনটা ঠিক কোন দিকে যেতে চলেছে। যেমন ধরো, je vais পাহি, এটা ভুল শোনায়। je vais à Paris, একটা ছোট্ট ওয়ার্ড, আকসাগ্রাম, কিন্তু পুরো সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কতটা কারেক্ট করে তুললো। এবার একটা কম্প্যারিজন করা যাক, লাইক ফ্রেঞ্চ ভার্সেস বেঙ্গলি অর ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং। ফ্রেঞ্চে প্রিপোজিশনের ব্যবহার অনেক সময় বাংলা বা ইংলিশের থেকে অনেকটাই আলাদা হয়। যেমন কারো কিছু কথা ভাবা, পাহলে দো, কোনো বিষয়ে কথা বলা। তাই শুধু ট্রান্সলেশন নয়,
কোন ভার্বের সঙ্গে কোন প্রিপোজিশন বসে সেটাও কিন্তু ধীরে ধীরে শিখতে হয়। টাইম বোঝাতেও প্রিপোজিশনের ব্যবহার হয়। en été গ্রীষ্মকালে, pendant 2 jours 2 দিন ধরে। এগুলো কনভারসেশনের খুব ছোট ছোট ব্যবহার, খুব কমন। প্রিপোজিশন খুব ছোট ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজের ফ্লো তৈরি করে, সেন্টেন্সের ভিতরে সব রিলেশনও কানেক্ট করলো। তাহলে আমরা কি জানতে পারলাম আজকের এপিসোড থেকে? প্রিপোজিশন কি, কেন দরকার, কমন ফ্রেঞ্চ প্রিপোজিশনস, প্লেস, ডাইরেকশন, টাইম বোঝাতে কিভাবে এর ব্যবহার হয়, আর ফ্রেঞ্চ সেন্টেন্সের রিলেশন কিভাবে তৈরি করে। অ্যান্ড দ্যাটস ইট। Alors, petit à petit, notre français est grandi. আজকের এপিসোড যদি তোমার কাছে ক্লিয়ার লাগে তাহলে নেক্সট টাইম ফ্রেঞ্চ সেন্টেন্স পড়ার সময় একটু খেয়াল করে দেখো কোনো ছোট ছোট ওয়ার্ড সেন্টেন্সের রিলেশন তৈরিতে সাহায্য করছে কিনা, তাহলে সেটাই কিন্তু প্রিপোজিশন। Merci beaucoup d'avoir écouté cet épisode. আবার দেখা হবে নেক্সট লেসনে। À bientôt et bonne journée.